নমস্কার সবাইকে। আমার নাম ডক্টর রিতম মণ্ডল। আমি একজন পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট। আমি সাউথ কলকাতায় প্র্যাকটিস করছি। অন্য দিনের মতো আজকেও আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। খুব কমন জিনিস যেটা আমরা রেগুলার চেম্বারে পাই, তার মধ্যে একটা হচ্ছে বাচ্চার জ্বর আসা এবং জ্বরের সাথে অনেক সময় বাচ্চাদের খিঁচুনি আসা বা কনভালশন হওয়া। এই জ্বরের সাথে খিঁচুনি বা কনভালশন বা হাত পা শক্ত হয়ে যাওয়া, এই জিনিসগুলো কেন হয় এবং এটাকে কী বলা হয়? এটাকে প্রচলিত ভাষায় সবাই তড়কা জ্বর বলেন। এটা অ্যাকচুয়ালি ফেব্রাইল কনভালশন আমরা যেটা ডাক্তারি ভাষায় বলে থাকি। নর্মালি এটা আমরা 6 মান্থ থেকে 6 ইয়ার্সের মধ্যে বাচ্চাদের বেশি দেখতে পাই। মা বাবারা খুব প্যানিক করেন, ডেফিনেটলি এটা প্যানিক করার মতোই যে জিনিসটা জ্বর এসে কেন এটা হলো এবং সেটা জানার চেষ্টা করেন এবং আমাদের চেম্বারে আসেন। এটা যদি বাচ্চা দেখা যায় যে কখনো হঠাৎ এরকম হলো, আপনি ঘরোয়াভাবে কী করতে পারেন? প্রথমত টেম্পারেচার খুব বেশি হওয়ার জন্য এবং বাচ্চাদের যেহেতু হাইপোথ্যালামাসটা খুব আর্লি এজে ডেভেলপ করে না, সেই জন্য আমরা টেম্পারেচার কন্ট্রোল না করতে পারে বাচ্চার তখন শরীর একটা রিয়াকশন করে, যেটার জন্য বাচ্চাদের খিঁচুনি বা তড়কা জ্বর আসে। এটা বিভিন্নভাবে হতে পারে। এক হচ্ছে বাচ্চার হাত পা টাইট হয়ে যাওয়া, বাচ্চার চোখ উল্টে যাওয়া, মুখ থেকে থুতু বেরোনো, এগুলো বাচ্চাদের হতে পারে। এক্সট্রা স্যালাইভেশন এগুলো হতে পারে। এটা ছাড়া কোনো কোনো সময় দেখা যায় কনভালশন, বাচ্চার শুধু টুইচিং মুভমেন্টও দেখা যেতে পারে। ভীষণ পরিমাণে হাত পার মুভমেন্ট না হলেও অল্প পরিমাণ হতে পারে, সেগুলো নোটিস করা দরকার। সেকেন্ড, যদি এটা হয় কী করবেন? ইমিডিয়েট বাচ্চার টেম্পারেচার কমানোর জন্য প্যারাসিটামলের ডোজ সেটা দিয়ে যেতে হবে আপনাকে। টাইম টু টাইম হাত পা মুছিয়ে দিয়ে বাচ্চার কন্টিনিউয়াস বাচ্চাকে স্পঞ্জিং করে যেতে হবে। এবং স্পঞ্জিং এবং ঠান্ডা জলে স্পঞ্জ করলে মাথা ধুয়ে দিলে আস্তে 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 জিনিসটা কমে যায়। এটা ঘরোয়াভাবে করার পরে আপনারা আমাদের কাছে আসতে পারে। তড়কার মেন কারণ রেগুলার ইনফেকশন, যেগুলো সর্দি কাশি জ্বর থাকে, সেইগুলো থেকেই বাচ্চার জ্বরটা এসে এবং সেটা হয়। এটা থেকে কী করে আটকাবেন বা কেন বা কাদের বেশি হওয়ার চান্স থাকে, এজ গ্রুপটা আমি অলরেডি ডিসকাস করেছি। এটা ছাড়া যেটা ইম্পর্টেন্ট, জেনেটিক্যালি যদি কোনো মা বাবা বা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে যাদের বাড়িতে অলরেডি তড়কা জ্বর ছোটোবেলায় হয়েছিল, সেই বাচ্চাদের আবার তড়কা হওয়ার খুব চান্স থাকে। এটা নিয়ে কী করবেন? ফার্স্ট আমরা এপিসোড বা সেকেন্ড এপিসোডে দরকার হলে আমরা কখনোই কিছু করি না, কিন্তু যদি পারসিস্টেন্টলি এটা যদি ব্রেক থ্রু সিজার হতে থাকে বা 3 বার বা 4 বার হচ্ছে, ডেফিনেটলি আমরা বাচ্চাকে এমআরআই বা ইজি টেস্ট করিয়ে দেখে নেবো যেটা এপিলেপসি বা অন্যান্য স্নায়ুরোগের দিকে যাচ্ছে কিনা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মা বাবার বোঝা দরকার। আর ফিভার কী করে কমাবেন? আমরা যেটা বলি যে ফিভারের ওষুধ তো দেবেনই, কিন্তু যাতে না হয় সেটা কী জন্য? তার জন্য আমরা চেষ্টা করবো যে এভরি ইয়ার একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন আপনি বাচ্চাদের 6 মাস বয়সের উপরের বাচ্চাদের নেওয়াবেন। এটাতে ভাইরাল ফিভারের চান্সটা কমে। ফিভার যদি কম হয় তড়কা তাহলে কম আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া মাল্টিভাইটামিনস রেগুলার ইনটেক, বাচ্চাকে হঠাৎ সর্দি কাশি হলে একটু কেয়ারফুল থাকা যাতে জ্বর না আসে, জ্বর আসলে ইমিডিয়েট ওষুধ খাইয়ে দেওয়া, এগুলো একটুখানি ঘরোয়াভাবে করতে হবে আপনাকে। এর থেকে বেশি যদি অসুবিধা হয় ডেফিনেটলি আমাদের চেম্বারে এসে ভিজিট করবেন। তড়কা জ্বর নিয়ে ভয় পাবেন না। বাই 6 ইয়ার্স নর্মালি এটা নিজে থেকে কমে যায়, সেরকম ভয়ের কিছু নয়। কিন্তু বাচ্চাকে একটু প্রোটেকশনে রাখবেন এবং কেয়ারফুল থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।